সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নূর হোসেনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপনের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নূর হোসেন মঙ্গলবার সকালে সুনামগঞ্জ জেলা দ্রুত বিচার আদালতে হাজির হলে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিন জামিন নামঞ্জুর করে নূর হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জানা যায়, গেল বছরের ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেফতারকৃত নূর হোসেন সহ ৯৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন। আদালতে আহত দোয়ারাবাজার উপজেলার আহত জহুরের ভাই হাফিজ আহমেদ। এ মামলায় ৫০ নম্বর আসামি ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান নূর হোসেন। মামলা দায়েরের পর আত্মগোপনে চলে যান শান্তিগঞ্জের বিতর্কিত এই আওয়ামী লীগ নেতা। জাহারের ৫০ নম্বর আসামি তো আজকে সারেন্ডার করছেন। ওনার ভাষ্য ছিল যে ওনার বাড়ি শান্তিগঞ্জ উপজেলায়। ঘটনাটা যেহেতু সুনামগঞ্জ সদরে, উনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, উনি ঘটনার ব্যাপারে কোনো কিছু জানেন না। এই গ্রাউন্ডে উনি মাননীয় আদালতে আজকে সারেন্ডার করছেন এবং মাননীয় আদালত সব শুনানি শেষে দয়া করে তারা জেল হাজতে প্রেরণ করছেন। জি, ওইটি নামটা, পুরো নামটা আপনার? আমি অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হুদা। অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হুদা, ইমেল। জি। আপনারা জানেন যে গত ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে যে মামলা হয়েছিল, সেই মামলার এজাহার নামীয় ৪৯ নম্বর আসামি আজকের এই নূর হোসেন। এই নূর হোসেন হচ্ছে বিনা ভোটের নির্বাচনের দক্ষিণ সুনামগঞ্জের উপজেলা ভাইস চেয়ারম্যান এবং তার ভাই দুর্নীতিবাজ স্বৈরাচারী মন্ত্রী এম এ মান্নানের পিএস হাসনাত। তারা দুই ভাই হাবিল কাবিল নামে এই দুর্নীতিবাজ মন্ত্রী এম এ মান্নানের সহচর এবং সহযোগী হিসাবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। সুনামগঞ্জের সহিত শহরের সহিত বৈষম্যমূলক আচরণ করেছে। ওই এলাকার লোকজনকে নানাভাবে অত্যাচার নিপীড়ন করেছে। আমাদের দলীয় লোকজন সহ জোটের নেতৃবৃন্দকে বিভিন্ন মিথ্যা হয়রানি হামলা মামলায় জর্জরিত করে এলাকা ছাড়া করেছে। আজকে আদালতে হাজির হওয়ার পর আমরা রাষ্ট্রপক্ষ আপত্তি দেই। সেই আপত্তির কারণেই বিজ্ঞ বিচারক, দ্রুত বিচার আদালতের বিজ্ঞ বিচারক এই নূর হোসেনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেছে।